হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বংবালানেট। বংবালানেটে আজকের ভিডিওটা তোমাদের ক্লাস 10-এর জন্য। তোমাদের ক্লাস 10-এর থার্ড চ্যাপ্টারের লাস্ট পোর্শন কয়েকটি সাধারণ জিনগত রোগের আজকে পার্ট 2। তোমাদের রায়মার্টিন কোয়েশ্চেন ব্যাংক থেকে আগের ভিডিওতে কয়েকটি সাধারণ জিনগত রোগের যত এমসিকিউ প্রশ্ন ছিল সেগুলো করিয়ে দিয়েছি। তোমাদের যে রায়মার্টিন কোয়েশ্চেন ব্যাংকে যে ভলিউম 2 রয়েছে, ভলিউম 2তে তোমাদের টপিক ওয়াইজ অনেক কোয়েশ্চেন দেওয়া রয়েছে। তো সেই টপিক ওয়াইজ কোয়েশ্চেনেরই সমাধান সিরিজ চলছে। তার প্রথম পার্টে কয়েকটি সাধারণ জিনগত রোগের থেকে যত এমসিকিউ ছিল সেগুলো সলভ করিয়েছি। আজকে তোমাদের যত এসএকিউ, শূন্যস্থান পূরণ, সত্য মিথ্যা যা 1 নম্বরের প্রশ্ন রয়েছে বাকি সমস্ত কিছু সলভ করিয়ে দেবো। তো দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিওটা। দেখো তোমরা এখানে দেখতে পাচ্ছ এমসিকিউ এখানে 28খানা এমসিকিউ ছিল, সমস্ত সলভ করিয়ে দিয়েছি। আগের ভিডিওটা যারা দেখোনি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নিতে পারো। বংশগতি টপিকটা থেকেও সমস্ত কোশ্চেন করিয়ে দিয়েছি, সেই ভিডিওর লিঙ্কও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে দেখে নিতে পারো। আশা করি ভিডিওগুলো তোমাদের জন্য হেল্পফুল হয়। যদি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলে যেও না। তো চলো দেখে নেওয়া যাক এখানে কি কি প্রশ্ন রয়েছে। প্রথমে দেখো অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নের মধ্যে রয়েছে নিচের বাক্যগুলোর শূন্যস্থানগুলোতে উপযুক্ত শব্দ বসা, মানে শূন্যস্থান পূরণ করতে হবে। তো প্রথম প্রশ্ন রয়েছে দেখো, জেনেটিক কাউন্সেলিং থ্যালাসেমিয়া রোগের ড্যাশ জিনের উপস্থিতি নিশ্চিত করতে সাহায্য করে। জেনেটিক কাউন্সেলিং থ্যালাসেমিয়া রোগের বাহক এখানে উত্তর হবে বাহক জিনের উপস্থিতিকে নিশ্চিত করতে সাহায্য করে। এরপরে রয়েছে দেখো, মানুষের পপুলেশনে এক্স ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন জিন ঘটিত একটি রোগ। এখানে তোমরা যা কিছু করতে পারো, বর্ণান্ধতা আমি লিখছি, বর্ণান্ধতা বা তোমরা হিমোফিলিয়াও লিখতে পারো, দুটোর মধ্যে যেটাই লিখবে সেটাই ঠিক। নেক্সট রয়েছে দেখো, হিমোফিলিয়ার জন্য দায়ী জিনটি প্রচ্ছন্ন হওয়ায় একমাত্র কি অবস্থায় প্রকাশ পায়? এখানের উত্তরটা হবে হোমোজাইগাস কন্ডিশনে প্রকাশ পায়। হোমোজাইগাস অবস্থাতেই শুধুমাত্র প্রকাশ পায়। নেক্সট রয়েছে দেখো, ড্যাশ হলো একটি লিঙ্গ সংযোজিত জিন দ্বারা সৃষ্ট রোগ। লিঙ্গ সংযোজিত মানে এক্স ক্রোমোজোম ঘটিত রোগ। এখানে তোমরা এখানেও বর্ণান্ধতা বা হিমোফিলিয়া যে কোনো একটা লিখতে পারো। নেক্সট রয়েছে দেখো, অটোজোম 16 এর আলফা জিনের ত্রুটির ফলে ড্যাশ রোগ হয়। অটোজোম 16 এর আলফা জিনের ত্রুটির ফলে আলফা থ্যালাসেমিয়া রোগ হয়। এখানে কি উত্তর লিখবে? আলফা থ্যালাসেমিয়া রোগ হয়। নেক্সট রয়েছে দেখো, বর্ণান্ধতার জন্য দায়ী জিন মানুষের, এটা এই উত্তরটা। নেক্সট রয়েছে দেখো, বর্ণান্ধতার জন্য দায়ী জিন মানুষের ড্যাশ ক্রোমোজোমে অবস্থিত। বর্ণান্ধতার জন্য দায়ী জিন মানুষের এক্স ক্রোমোজোমে অবস্থিত। নেক্সট রয়েছে, ড্যাশ গঠনের ত্রুটির জন্য থ্যালাসেমিয়া হয়। এখানে উত্তর হবে হিমোগ্লোবিন বা তোমরা এখানে আমি সংকেত লিখে দিচ্ছি এইচবি। এই হিমোগ্লোবিন গঠনের ত্রুটি দেখা গেলে থ্যালাসেমিয়া রোগ হয়। তো আশা করি বুঝতে পেরেছো এখানের উত্তরগুলো। এরপরে চলো দেখা যাক সত্য মিথ্যা যেগুলো রয়েছে, সত্য মিথ্যাগুলো করা যাক। দেখো প্রথম প্রশ্ন রয়েছে, অটোজোমাল প্রচ্ছন্ন জিনবাহিত রোগ হলো হিমোফিলিয়া। এটা ফলস হয়ে যাবে। কেন বলো তো? কারণ হিমোফিলিয়া কিন্তু অটোজোম বাহিত রোগ নয়, সেক্স ক্রোমোজোম ঘটিত রোগ। এরপরে রয়েছে, এক্স ক্রোমোজোম বাহিত রোগের ক্ষেত্রে ছেলেরাই বেশি ক্ষতিগ্রস্ত হয়। এটা সত্য, কারণ যেহেতু ছেলেদের একটাই এক্স ক্রোমোজোম, তো সেই একটা এক্স ক্রোমোজোমের সমস্যা থাকলেই তাদের রোগ লক্ষণ প্রকাশ পায়। এরপরে রয়েছে দেখো, ফ্যাক্টর 8 এর অভাবে হিমোফিলিয়া বি বা রয়্যাল হিমোফিলিয়া দেখা যায়। এটা ফলস হবে, কারণ ফ্যাক্টর 8 এর অভাবে হিমোফিলিয়া যেটা দেখা যায় সেটা হচ্ছে গিয়ে হিমোফিলিয়া এ, বা সেটাকে রয়্যাল হিমোফিলিয়া বলা হয়। কিন্তু হিমোফিলিয়া বিটা হচ্ছে গিয়ে তোমাদের ক্রিসমাস ফ্যাক্টরের অভাবে দেখা যায়, যেটা ফ্যাক্টর 9 এর অভাবে দেখা যায়, ক্রিসমাস ফ্যাক্টর। তো এখানে সেই জন্য ফলস হয়ে যাবে। এরপরে রয়েছে দেখো, বর্ণান্ধতা জিন এক্স ক্রোমোজোমে অবস্থিত প্রচ্ছন্ন জিন। দেখো বলা হচ্ছে যে বর্ণান্ধতার জিন এক্স ক্রোমোজোমে অবস্থিত প্রচ্ছন্ন জিন, এটা কিন্তু সঠিক, মানে ট্রু হবে উত্তরটা হবে ট্রু। নেক্সট রয়েছে দেখো, বর্ণান্ধতা দেখা যায় রড কোষের ত্রুটির কারণে, এটাও ট্রু হবে। নেক্সট রয়েছে, মানুষের 16 নম্বর 11 নম্বর ক্রোমোজোমে মিউটেশনের ফলে বিভিন্ন প্রকার হিমোফিলিয়ার সৃষ্টি হয়। 16 নম্বর 11 নম্বর ক্রোমোজোম অটোজোম ঘটিত রোগের কারণে কিন্তু অটোজোমের কারণে কিন্তু হিমোফিলিয়া রোগ হয় না, হিমোফিলিয়া এক্স ক্রোমোজোম ঘটিত রোগ। তো সে কারণে এটা হয়ে যাবে ফলস। নেক্সট রয়েছে দেখো, এখানে ঢাকা হয়ে গেছে। দেখো বলছে যে হিমোফিলিয়া আক্রান্ত মহিলার জিনোটাইপ XH আর YH। এখানে দেখো
মহিলার জিনোটাইপ দিয়েছে, মহিলা দুটো সেক্স ক্রোমোজোমই হয় এক্স এক্স, এখানে যদি এক্স ওয়াই দিয়েছে এটা তাহলে হয়ে যাবে ফলস, উত্তর হয়ে যাবে ফলস। নেক্সট রয়েছে দেখো, একজন হিমোফিলিক মহিলার পিতা সর্বদাই হিমোফিলিক হবে। হিমোফিলিক মহিলার পিতা কি হিমোফিলিক হবে? এটা সত্য, কারণ মাতা বাহক, পিতা যদি হিমোফিলিক হয় সেক্ষেত্রেই কন্যা হিমোফিলিক হবে, না হলে কন্যা হিমোফিলিক হওয়ার সম্ভাবনা থাকে না, তো সে কারণে এটা ট্রু হবে। আশা করি বুঝতে পেরেছো তোমরা। কোথাও যদি কনফিউশন থাকে উত্তরে আমাকে কমেন্টে জানাতে পারো, আমি তোমাদের কনফিউশন ক্লিয়ার করার চেষ্টা করব। দেখো এরপরে তোমাদের একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দেওয়া রয়েছে। এখানে থ্যালাসেমিয়া রোগের মানবদেহে কোন তিনটি অঙ্গ ক্ষতিগ্রস্ত হয়? এখানে হবে হাড় বা অস্থি, আর যকৃৎ, আর প্লীহা, এই তিনটা অঙ্গ ক্ষতিগ্রস্ত হয়। নেক্সট রয়েছে দেখো, বর্ণান্ধতার জন্য দায়ী জিনটির একটি বৈশিষ্ট্য লিখতে বলা হয়েছে। এটা এক্স ক্রোমোজোম ঘটিত রোগ, এক্স ক্রোমোজোম ঘটিত প্রচ্ছন্ন জিনগত রোগ। তো তাহলে এটাই লিখলে হবে, এক্স ক্রোমোজোম ঘটিত প্রচ্ছন্ন জিনগত রোগ, এটাই এর বৈশিষ্ট্য। নেক্সট রয়েছে দেখো, থ্যালাসেমিয়ার জন্য দায়ী জিন মানুষের কোন ধরনের ক্রোমোজোম বহন করে? থ্যালাসেমিয়ার জন্য দায়ী জিন মানুষের কোন ধরনের ক্রোমোজোম বহন করে? অটোজোম বা দেহকোষে অবস্থিত ক্রোমোজোম। এরপরে রয়েছে দেখো, মানুষের জনগোষ্ঠীতে প্রকাশিত হয় এমন দুটি জিনগত রোগের নাম। এটা যা খুশি লিখতে পারো তোমরা, থ্যালাসেমিয়া লিখতে পারো, বর্ণান্ধতা লিখতে পারো, হিমোফিলিয়া লিখতে পারো, সবই হবে জিনগত রোগ এগুলো। এরপর রয়েছে, বর্ণান্ধতা ও হিমোফিলিয়ার জন্য দায়ী জিন দুটির মধ্যে সাদৃশ্য কি? এই জিন দুটি এক্স ক্রোমোজোম ঘটিত প্রচ্ছন্ন জিনগত রোগ, এক্স ক্রোমোজোম ঘটিত প্রচ্ছন্ন জিনগত রোগ, এটাই এই দুটোর মধ্যে সাদৃশ্য। নেক্সট রয়েছে দেখো, হিমোফিলিয়া বি রোগে আক্রান্ত ব্যক্তির দেহে রক্ততঞ্চনকারী কোন ফ্যাক্টর থাকে না? এটা হবে ফ্যাক্টর 9, ফ্যাক্টর 9-এর অভাবে হিমোফিলিয়া বি হয়। নেক্সট হচ্ছে, ক্রিসমাস বা রয়্যাল হিমোফিলিয়া রোগের কারণ কি? ক্রিসমাস রোগ ওই যে ফ্যাক্টর 9-এর অভাবে হয়। আর নেক্সট রয়েছে, কোন প্রকার হিমোফিলিয়াকে রয়্যাল হিমোফিলিয়া বা রাজকীয় হিমোফিলিয়া বলা হয়? এটা হবে হিমোফিলিয়া এ কে, হিমোফিলিয়া একে বলা হয় রয়্যাল হিমোফিলিয়া বা রাজকীয় হিমোফিলিয়া। নেক্সট রয়েছে দেখো, বর্ণান্ধতার অ্যালিল ও স্বাভাবিক অ্যালিল হলো যথাক্রমে এখানে সি আর সি প্লাস দেওয়া রয়েছে, তাহলে প্রদত্ত জিনোটাইপগুলি কীরূপ হবে? স্বাভাবিক পুরুষ হবে, তাহলে এখানে স্বাভাবিক পুরুষের জিনোটাইপ হবে এক্স, সি প্লাস আর ওয়াই, এটা হবে প্রথমটা। আর বর্ণান্ধ মহিলা হলে হবে এক্স সি আর এক্স সি, এটা বর্ণান্ধ মহিলার জিনোটাইপ, আর এটা স্বাভাবিক পুরুষের জিনোটাইপ। 9-এর প্রশ্ন দেখো, কুলির অ্যানিমিয়া বলা হয় কোন রোগকে? কুলির অ্যানিমিয়া বলা হয় বিটা মেজর থ্যালাসেমিয়াকে, বিটা মেজর থ্যালাসেমিয়াকে বলা হয় কুলির অ্যানিমিয়া। নেক্সট রয়েছে দেখো, সবুজ বর্ণান্ধতার অপর নাম। সবুজ বর্ণান্ধতার অপর নাম দেখো ডিউটেরানোপিয়া, আমি দাগ দিয়ে দিয়েছি, নিচের যে অপশানটাতে দাগ দিলাম এটাই উত্তর, ডিউটেরানোপিয়া সবুজ বর্ণান্ধতার অপর নাম। এখানে ওই প্রশ্নটাই দিয়েছে দেখো, ডিউটেরানোপিয়া আক্রান্ত ব্যক্তি যে বর্ণ চিনতে পারে না, সবুজ। নেক্সট রয়েছে, থ্যালাসেমিয়া মুক্ত সমাজ গড়ে তোলার জন্য কী ধরনের পরামর্শগত বিষয়ে গুরুত্ব দিতে হবে? জিনগত পরামর্শ, যেটাকে জেনেটিক কাউন্সিলিং বলা হয়, জেনেটিক কাউন্সিলিং। এটা উত্তর হবে। নেক্সট রয়েছে দেখো, বিবাহের পূর্বে জিনগত পরামর্শদানকে কি বলা হয়? জেনেটিক কাউন্সিলিংই বলা হয়। মানুষের ক্ষেত্রে জিনের ক্রিসক্রস উত্তরাধিকারের একটি উদাহরণ, এটা হিমোফিলিয়া বলতে পারো, হিমোফিলিয়া। যখন মাতামহের দেহ থেকে কোনো জিনঘটিত রোগ তার কন্যা সন্তানের মাধ্যমে যায়, মাতামহের দেহ থেকে তার কন্যা সন্তান এবং তার মানে মায়ের দেহ, এবং মায়ের দেহ থেকে তার যে পুত্রের দেহে যায়, তখন সে ধরনের রোগকে ক্রিসক্রস উত্তরাধিকার বলা হয়। কোন রোগকে বিল্ডার্স ডিজিজ বলা হয়? বিল্ডার্স ডিজিজ বলা হয় হিমোফিলিয়া বিকে, হিমোফিলিয়া বিকে বলা হয় এখানে বিল্ডার্স ডিজিজ, বা যেটা ক্রিসমাস ডিজিজকেও বিল্ডার্স ডিজিজ বলা হয়। ক্রিসমাস ডিজিজটাই তো হিমোফিলিয়া বি, তো ওটাকে এখানে বলা হয় বিল্ডার্স ডিজিজ। নেক্সট রয়েছে, ট্রাইটানোপিয়া কি? ট্রাইটানোপিয়া বলা হয় লাল বর্ণান্ধতাকে, অর্থাৎ
যখন কোনো ব্যক্তি লাল বর্ণ দেখতে পায় না ঠিকঠাক মতো, তখন তার যে রোগ হয় সেটাকে ট্রাইটানোপিয়া বলা হয়। তো এই ছিল তোমাদের 15খানা প্রশ্ন, এসএকিউ প্রশ্ন। এরপরে স্তম্ভ মেলানো রয়েছে। দেখো, স্তম্ভ মেলানোর মধ্যে প্রথম রয়েছে জিনগত রোগ। তো এর মধ্যে জিনগত রোগ কোনটা হবে? জিনগত রোগ এখানে বর্ণান্ধতাই করে রাখো। নেক্সট রয়েছে হিমোফিলিয়া। হিমোফিলিয়া হলো মানুষের এক্স ক্রোমোজোমে অবস্থিত প্রচ্ছন্ন জিনগত রোগ। নেক্সট রয়েছে লাল বর্ণান্ধতা। লাল বর্ণান্ধতাকে কি বলা হয়? প্রোটানোপিয়া বলা হয়। জেনেটিক কাউন্সিলিং, জিনগত পরামর্শ দান। আর থ্যালাসেমিয়া হবে অটোজোমে অবস্থিত প্রচ্ছন্ন মিউটেন্ট জিন। তো এটা তোমাদের উত্তর। নেক্সট রয়েছে দেখো, বিসদৃশ শব্দটি বেছে লিখতে বলেছে, মানে এর মধ্যে কোনটা আলাদা হবে সেটা বেছে লিখতে বলা আছে। এখানে থ্যালাসেমিয়া, বর্ণান্ধতা, লিঙ্গ সংযোজিত জিন এবং হিমোফিলিয়া রয়েছে 1 নাম্বারটাতে। এই 1 নাম্বারটাতে দেখো, থ্যালাসেমিয়া, বর্ণান্ধতা, লিঙ্গ সংযোজিত জিন আর হিমোফিলিয়া। এখানের মধ্যে থ্যালাসেমিয়া হবে, কারণ থ্যালাসেমিয়া একটা অটোজোম ঘটিত রোগ, আর বর্ণান্ধতা, হিমোফিলিয়া দুটোই লিঙ্গ সংযোজিত জিন, তো সেই কারণে থ্যালাসেমিয়া আলাদা। নেক্সট হচ্ছে প্রোটানোপিয়া, ডিউটেরানোপিয়া, ট্রাইটানোপিয়া, প্রেসবায়োপিয়া। প্রেসবায়োপিয়াও চোখের রোগ, কিন্তু এটা জিন ঘটিত নয়। আর যেটা প্রোটানোপিয়া, ডিউটেরানোপিয়া, ট্রাইটানোপিয়া, এই 3টা হচ্ছে গিয়ে যেটা তোমাদের বর্ণান্ধতা, মানে কোনো কালার চিনতে না পারার যে সমস্যা সেটাকে বলা হয়। তো সেই কারণে প্রেসবায়োপিয়া এখানে আলাদা। নেক্সট দেখো, প্রথম শব্দজোড় বুঝে দ্বিতীয় শব্দজোড়ের উত্তর করতে হবে। অটোজোমাল রোগ যদি থ্যালাসেমিয়া হয়, হিমোফিলিয়া কি হবে? লিঙ্গ সংযোজিত জিন ঘটিত রোগ হতে পারে, বা এক্স ক্রোমোজোম ঘটিত রোগ বলা যেতে পারে। এরপরে রয়েছে আলফা থ্যালাসেমিয়া 16 নম্বর ক্রোমোজোম, বিটা থ্যালাসেমিয়া 11 নম্বর ক্রোমোজোম। 11 নম্বর ক্রোমোজোমের কারণে বিটা থ্যালাসেমিয়া হয়, আর আলফা থ্যালাসেমিয়া হয় 16 নম্বর ক্রোমোজোমের কারণে। তো এইগুলো। এরপরে দেখো, 4টা বিষয়ের মধ্যে 3টা বিষয় খুঁজে বের করতে বলেছে, মানে 3টা বিষয় একটা বিষয়ের মধ্যে অন্তর্গত, সেটাকে খুঁজে বের করতে হবে। এখানে দেখো বলেছে যে থ্যালাসেমিয়া, হাইড্রোপসপিটালিস, কুলির অ্যানিমিয়া, স্পিনোমেগালি। এখানে থ্যালাসেমিয়া হবে, কারণ থ্যালাসেমিয়া রোগটাতে থ্যালাসেমিয়া রোগেই হাইড্রোপসপিটালিস দেখা যায়, যেটা আলফা মেজর থ্যালাসেমিয়াকে হাইড্রোপসপিটালিস বলা হয়। আর হচ্ছে কুলির অ্যানিমিয়া, এটা বিটা মেজর থ্যালাসেমিয়াকে কুলির অ্যানিমিয়া বলা হয়। আর এই যে থ্যালাসেমিয়া রোগে প্লিহার আকৃতি বেড়ে যায়, সে কারণে এটাকে স্পিনোমেগালি বলা হয়। এরপরে রয়েছে দেখো, রক্ত পরীক্ষা, রোগের সম্ভাবনা বিশ্লেষণ, জেনেটিক কাউন্সেলিং আর পারিবারিক রোগের চার্ট বিশ্লেষণ। এটা এখানে জেনেটিক কাউন্সেলিংয়ের মধ্যে বাকিগুলো আসে। তো এই ছিল তোমাদের যত 1 নম্বরের প্রশ্ন, সমস্ত কিছু কয়েকটি জিনগত রোগ থেকে যত 1 নম্বরের প্রশ্ন ছিল সমস্তগুলো সলভ করিয়ে দিলাম। আশা করি ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল হয়েছে। যদি কোথাও তোমাদের কনফিউশন থেকে থাকে এবং তোমরা যদি কোনো পার্টিকুলার টপিক বুঝতে না পারো, তার উপরে ভিডিও চাও, আমাকে কমেন্টে জানাতে পারো, আমি তার উপরে ভিডিও বানাবো তোমাদের জন্য। তো আজকে এখানে ভিডিও শেষ করছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর এখন থেকেই কিন্তু তোমরা প্রস্তুতি নাও খুব ভালোভাবে, কারণ এখন থেকে যত ভালোভাবে প্রস্তুতি নেবে, এরপরে তোমাদের টেস্ট পরীক্ষা, ফাইনাল পরীক্ষাতেও তোমাদের সেরকমই ভালো রেজাল্ট করতে পারবে। তো আজকে তাহলে টাটা, আবার দেখাবে পরবর্তী ভিডিওতে।